বাংলার মাটিতে এমন দৃশ্য লড়ে উঠেছে বিশ্ব। বাংলার মানচিত্রে হেসে খেলে বেড়ানো সেই নিষ্পাপ 8 বছরের শিশু আসিয়া মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেল মাগুরার নির্যাতনের শিকার শিশু আসিয়া। চারটি হাসপাতালে চিকিৎসকদের চেষ্টায় ব্যর্থ করে বৃহস্পতিবার দুপুরে পৃথিবী ছাড়তে হলো তাকে। বোনের বাড়িতে বেড়াতে এসে নির্যাতনের শিকার 8 বছরের বয়সী শিশু আসিয়া দুপুর 1টায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বিকেলে আসিয়ার মরদেহ হেলিকপ্টারে মাগুরা স্টেডিয়ামে আসার পর শহরের নোমানী ময়দানে নামাজে জানাজা হয়। মাগরিবের পরে লাশ শ্রীপুরের সোনাইকুণ্ডি গ্রামের কবরস্থানে দাপন করা হয়। মাগুরায় আসিয়ার বাড়িসহ গোটা এলাকায় এখন শোকের মাতম। আসিয়া মানসিক ভারসাম্যহীন বাবা ফেরদৌস শেখ কিছুই বলতে পারছেন না। বুক চেপে কাঁদছেন আসিয়ার মা, ভাই, বোন সহ অন্য স্বজনরাও। বৃহস্পতিবার দুপুরে মাগুরায় শ্রীপুরের জারিয়া আসিয়ার গ্রামে গিয়ে দেখা যায় মৃত্যুর খবর শুনে সবাই ভিড় করছে ওই বাড়িতে। স্থানীয় সদ্দালপুর ইউনিয়নের চেয়ারম্যান পান্না খাতুন বলেন, আমাদের একটাই দাবি, টিটু শেখ সহ 4 আসামির ফাঁসি। একই ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য রূপা কুমার বলেন, আমরা শুধু ফাঁসি চাই না, এটা যাতে দ্রুততম সময়ের মধ্যে শেষ হয় দাবি সরকারের কাছে রাখছি। তবে এভাবেই সবার মুখে একটাই দাবি, দর্শকের ফাঁসি। এছাড়াও বিচার কার্যক্রম যেন কোনো প্রকারে বিলম্বিত না হয়, সেই একই দাবি সবার মুখে। এদিকে যে বাড়ি আসিয়া নির্যাতনের শিকার হয়েছে সেই বাড়িতে এখন এলাকাবাসী দর্শক টিটু শেখের বাড়ি হিসেবে চিহ্নিত রয়েছে। এই বাড়িতে এখন কেউ নেই। নিউজ বাংলা 29।